রিয়ন ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন নিয়ে এসেছি। প্রথমে আমরা ট্রান্সলেশনের প্যাসেজটি দেখে নেব। চলো শুরু করা যাক। সকাল সকাল যেমন দিনের পূর্বাভাস দেয় তেমনি শিশুই নির্দেশ করে ভবিষ্যতের মানুষটিকে। সে যেন স্ফুটন উন্মুখ পুষ্পকলি, আগামী দিনের নাগরিক। সে ভবিষ্যতে সেই করবে পরিবারের অন্নসংস্থান। একটি শিশু তার পথ বেছে নিতে পারে না। একজন যুবক তার পেশা নির্বাচনের ক্ষেত্রে অসুবিধায় পড়ে। তাদের অল্প বয়স এবং অভিজ্ঞতার অভাব তাদের পথে বাধা সৃষ্টি করে। তো এই ট্রান্সলেশনের প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কিভাবে লাইন বাই লাইন ট্রান্সলেশন করি সেটা দেখে নিই। প্রথমে কি আছে যে সকাল যেমন দিনের পূর্বাভাস দেয় তেমনি শিশুই নির্দেশ করে ভবিষ্যতের মানুষটিকে। তাহলে আমরা কি বলবো? দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং shows the day। তাহলে দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, শিশুই কি করে? শিশুই নির্দেশ করে বা দেখায়। কি দেখায়? সেটা হচ্ছে ম্যান বা মানুষকে, অর্থাৎ ভবিষ্যতের যে মানুষকে সেটা কিন্তু নির্দেশ করে। দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে, যেমনটা সকালবেলা দেখায় দিনকে বা দিনের পূর্বাভাস দেয়। তো এছাড়া আমরা এই যে সোর্সটাকে বলতে পারি যে ফোর টেলস, অর্থাৎ পূর্বাভাস দেয়, বা আমরা এটাকে প্রিডিক্টও বলতে পারি। প্রিডিক্টস অর্থাৎ ভবিষ্যৎবাণী করে। আর যেহেতু এই পুরো সেন্টেন্সটি একটা ন্যাচারাল ট্রুথ বা ঘটনাকে বর্ণনা করছে বর্তমানের, সেই জন্য কিন্তু আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন আমরা সবাই জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং আদার্স থাকে। তো সেইভাবে আমরা পরপর কিন্তু ট্রান্সলেশনটি করলাম। চলো পরের সেন্টেন্সটি দেখি। সে যেন স্ফুটন উন্মুখ পুষ্পকলি। তাহলে পুষ্প বলতে এখানে কিন্তু ফুলকে বোঝাচ্ছে, অর্থাৎ পুষ্পকলি মানে যেটা কুড়ি। তা আমরা কীভাবে লিখব? সে যেন, তাহলে হি ইজ লাইক, সে যেন হি ইজ লাইক এ বার্ড, একটা পুষ্পকুড়ি বা ফুলের কুড়ি কী করছে? ওয়েটিং টু ব্লুম, সে প্রস্ফুটিত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাহলে হি ইজ লাইক এ বার্ড, সে যেন একটা ফুলের কুড়ি, ওয়েটিং টু ব্লুম অর্থাৎ প্রস্ফুটিত হওয়ার জন্য অপেক্ষা করছে। তো ব্লুম আমরা লিখতে পারি, ব্লজমও লিখতে পারি। তোমরা কিন্তু সমস্ত সিনোনিমগুলোই দেখবে ভালো করে, কারণ এগুলো একটা ভুলে গেলেও আরেকটা যাতে তোমাদের তৎক্ষণাৎ মনে পড়ে, সেই জন্য কিন্তু সিনোনিমসগুলো আমি তোমাদের দিচ্ছি, যাতে ভোকাবুলারি তোমাদের ইনক্রিজ হয়, অর্থাৎ ওয়ার্ড পাওয়ার তোমাদের বাড়ে। আর এখানে বার্ড তো আমরা জানি, আর ব্লুম পুষ্পটিত হওয়া, এবং এটা আমরা আবার লিখতেও পারি যে অ্যাপিয়ারও বলতে পারি। অ্যাপিয়ার প্রকাশিত হওয়ার জন্য বা বেরিয়ে আসার জন্য, অথবা এটাকে আমরা রিভিলও বলতে পারি। রিভিলও প্রস্ফুটিত হওয়া, ব্লোজমও হতে পারে বা অ্যাপিয়ারও হতে পারে, আবার রিভিলও হতে পারে প্রস্ফুটিত হওয়া। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। আগামী দিনের নাগরিক সে, তাহলে আমরা কি বলবো? সে আগামী দিনের নাগরিক। তাহলে হি ইজ দ্য সিটিজেন, অর্থাৎ নাগরিক। হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো, অর্থাৎ আগামী দিনের। তাহলে হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো, সে আগামী দিনের নাগরিক। তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখেছি। চলো পরের সেন্টেন্সটি দেখি।
ভবিষ্যতে সেই করবে পরিবারের অন্ন সংস্থান। তাহলে ভবিষ্যতে, তাহলে আমরা কি বলবো? ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে কি করবে? ইন দ্য ফিউচার হি ইজ দ্য, আচ্ছা এটা আমরা অন্যভাবেও লিখতে পারি। চলো দেখি কীভাবে লিখতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হি ইজ দ্য bread earner, he is the bread earner of কি of the family, he is the future bread earner অর্থাৎ ভবিষ্যতের কি অন্ন সংস্থানকারী। হি ইজ দ্য ফিউচার বেড আর্নার অফ দ্য ফ্যামিলি, সে পরিবারের কি ভবিষ্যৎ অন্ন সংস্থানকারী। তো এখানে কিন্তু আমরা ভবিষ্যতে আছে বলে আমরা এটা ভবিষ্যতে লিখলাম না, কারণ এখানে যে ফিউচার কথাটি ব্যবহার করা হচ্ছে এটাই কিন্তু ভবিষ্যৎ বুঝিয়ে দিচ্ছে। হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি, পরিবারের সে ভবিষ্যৎ অন্ন সংস্থানকারী। তো চলো পরের সেন্টেন্সটি আমি দেখি। একটি শিশু তার পথ বেছে নিতে পারে না। তাহলে কি বলবো? একটি শিশু অর্থাৎ এ চাইল্ড, পারে না, পারে না বলতে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। এ চাইল্ড ক্যান নট, একজন শিশু পারে না কি? এ চাইল্ড ক্যান নট চুজ, অর্থাৎ বেছে নিতে। এ চাইল্ড ক্যান নট চুজ হিজ পাথ, তার পথ বেছে নিতে পারে না। তো এই পাথটাকে আমরা ওয়েও লিখতে পারি, পাথ আমরা ওয়েও বলতে পারি। তাহলে এ চাইল্ড ক্যান নট চুজ হিজ পাথ, একজন শিশু তার পথ বেছে নিতে পারে না। তো যেহেতু এখানে পারে না বোঝাচ্ছে এর জন্য আমরা ক্যান নট ব্যবহার করেছি। আর শিশু এ চাইল্ড এবং চুজ, চুজ বলতে বেছে নেওয়া। তো চুজের আমরা আরও কয়েকটি সিনোনিম দেখে নিই। তো চুজের ক্ষেত্রে আমরা লিখব সিলেক্টও বলতে পারি, বেছে নেওয়া, বা শর্টও বেছে নেওয়া। তো আমরা কিন্তু এই সিনোনিমসগুলো খুব ভালো করে মনে রাখবো। চলো পরের সেন্টেন্সটি দেখি। একজন যুবক তার পেশা নির্বাচনের ক্ষেত্রে অসুবিধায় পড়ে। তাহলে কি বলবো? একজন যুবক এ ইয়াং ম্যান, একজন যুবক কি করে? তার পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে। তাহলে এ ইয়াং ম্যান, আচ্ছা তাহলে আমরা কিন্তু এটাকে অসুবিধায় পড়ে এটা আগে লিখব। তাহলে কি লিখব? এ ইয়াং ম্যান finds it difficult to choose, অর্থাৎ বেছে নেওয়ার ক্ষেত্রে his profession, to choose his profession। তাহলে এ ফাইন ম্যান finds it difficult মানে খুব অসুবিধায় পড়ে বা তার ক্ষেত্রে খুব কষ্টকর হয় টু চুজ হিজ প্রফেশন, তার যে প্রফেশন বা তার পেশা সেটা নির্বাচন করার ক্ষেত্রে বা বেছে নেওয়ার ক্ষেত্রে। তো আমরা চুজের ক্ষেত্রে আমরা দেখলাম সিলেক্টও হতে পারে বা শর্টও আমরা লিখতে পারি। আর প্রফেশনটা হচ্ছে পেশা, এটাকে কিন্তু আমরা অকুপেশনও বলতে পারি, তাছাড়া আমরা কি লিখতে পারি? এটা আমরা অকুপেশনের পাশাপাশি এটাকে আমরা কেরিয়ারও বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এইভাবে ট্রান্সলেশন করে নেব এবং সঙ্গে সঙ্গে আমরা আরও কতগুলো সিনোনিমসও জেনে নেব। চলো পরের সেন্টেন্সটি দেখি। তাদের অল্প বয়স এবং অভিজ্ঞতার অভাব পথে বাধা সৃষ্টি করে। তাহলে কি লিখব? তাদের অল্প বয়স, তাহলে কি দেয়ার ইয়াং এজ, তাদের অল্প বয়স, অ্যান্ড অভিজ্ঞতার অভাব কি? ল্যাক অফ এক্সপিরিয়েন্স। তাহলে দেয়ার ইয়াং এজ তাদের অল্প বয়স, অ্যান্ড ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার অভাব কি? বাধা সৃষ্টি করে। ক্রিয়েট কি? অবস্ট্যাকল অর্থাৎ বাধা সৃষ্টি করে ইন তাদের পথে, ইন দেয়ার ওয়ে। তাহলে দেয়ার ইয়াং এজ
তাদের অল্প বয়স অ্যান্ড ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার অভাব ক্রিয়েট অবস্ট্যাকল ইন দেয়ার ওয়েজ। আচ্ছা, এখানে অবস্ট্যাকলস করলে কোনো ব্যাপার নেই, কারণ এখানে অনেককেই বোঝাচ্ছে যেহেতু। আর এখানে কিন্তু আমরা দেয়ার ইয়াংয়েস অ্যান্ড ল্যাক অফ এক্সপিরিয়েন্স এটাকে কিন্তু সাবজেক্ট করেছি, এবং সেই কারণে কিন্তু ক্রিয়েটটাকে আমরা এস যুক্ত করিনি, যেহেতু এখানে অ্যান্ড দিয়ে প্লুরাল করা আছে সাবজেক্ট, সেই কারণে কিন্তু ক্রিয়েটটা আমরা এস বা ইএস যুক্ত করিনি। আর অবস্ট্যাকলস অর্থাৎ বাধা, ইন দেয়ার ওয়ে বা তাদের যে পথ, তো এটাকে আমরা পথও লিখতে পারি, ইন দেয়ার পথও লিখতে পারি। আর এখানে আমরা এক্সপিরিয়েন্সের আমরা সিনোনিম জেনে নেব, কারণ এটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এক্সপিরিয়েন্স যেমন অভিজ্ঞতা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আরও বলতে পারি যে কম্পিটেন্সি বা কম্পিটেন্সেন্স। আরেকটা কি বলতে পারি যে উইজডমও বলতে পারি, অভিজ্ঞতা বা কম্পিটেন্স। আচ্ছা, বা এক্সপার্টনেসও আমরা বলতে পারি, বা এক্সপার্টনেস। তো এইগুলো কিন্তু সব এক্সপিরিয়েন্সের সিনোনিমস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অবস্ট্যাকলস অর্থাৎ বাধা, এই বাধারও কিন্তু আমরা সিনোনিম লিখতে পারি। তো অবস্ট্যাকলের আমরা বলবো হিন্ড্রান্স অর্থাৎ বাধা। তো হিন্ড্রান্সের সাথে সাথে আমরা আরেকটি দেখে নেব, ব্যারিয়ারও লিখতে পারি, ব্যারিয়ার। তো এইভাবে কিন্তু আমরা পরপর আমাদের অনেকগুলো সিনোনিমস জানার পাশাপাশি আমরা সেন্টেন্সগুলিকেও খুব সহজেই ট্রান্সলেশন করে নেব। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ইউজফুল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই নতুন ক্লাস আপডেট করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর যারা প্রথম, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করো, যাতে আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। কারণ তোমাদের যত বেশি সাবস্ক্রাইবার ও যত বেশি সাবস্ক্রাইব করবে এবং যত বেশি শেয়ার করবে, সেটাই কিন্তু আমার কাছে মোটিভেশন হবে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।